কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরা বাকারা 217 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। গত সপ্তাহে আমরা বলেছিলাম হাসরের ময়দানে এরকম অনেক বান্দা থাকবে যাদের আমলনামায় কিছুই থাকবে না, একদম আমলনামা সাদা থাকবে, কিচ্ছু থাকবে না, অথচ নামাজ ছিল, রোজা ছিল, সব ছিল, কিচ্ছু থাকবে না। রব বলেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, ইয়ারতাদিদ মানে ফিরে যায়, ব্যাক করে চলে আসে, মিনকুম তোমাদের মধ্য হতে, আন দীনিহি ইসলাম থেকে, দিন থেকে যারা বের হয়ে চলে যাবে, ফায়ামুত অতঃপর ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়াহুয়া কাফের দিন থেকে বের হয়ে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে সে কাফের। কাফের অবস্থায় যদি কেউ মরে যায়, ফাউলাইকা তাদের জন্য অথবা তারাই, হাবিতাত আমালুহুম তাদের আমলকে আল্লাহ নষ্ট করে দিবে, আমল নামায় কিছুই থাকবে না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা তারা দুনিয়া এবং আখিরাতে তাদের কিছুই থাকবে না, ওয়া উলাইকা আসহাবুন নার এবং তারাই জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন এবং সেই মানুষগুলো তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। রাসূলের জামানায় একজন ব্যক্তি ঈমান এনেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার পরে ওনাকে একটা এলাকায় পাঠানো হলো যে এই এলাকায় গিয়ে আপনি যাকাত আদায় করে নিয়ে আসবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আল্লাহর বান্দা তিনি সেই এলাকায় গেলেন না, না গিয়ে পথের ভিতর থেকে ব্যাক করে চলে আসলেন। ব্যাক করে এসে রাসূলের কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই এলাকায় গিয়েছিলাম, সেই এলাকার মানুষগুলো যাকাত দিতে অস্বীকার করেছে, তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে কি ঘটনা সত্য না মিথ্যা? যাই নাই, পৌঁছালেন না। পরিস্থিতি এমন হলো, আল্লাহর রাসূলকে শুধু উস্কানি দিচ্ছে বারবার লোকটা, যেহেতু যাকাত দিচ্ছে না আমরা যুদ্ধ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু প্রস্তুত করে ফেলেছেন, তাদের সাথে যুদ্ধ করতে যাবেন। এখন তারা ওয়াদা দিয়েছিল আমরা যাকাত দেব, তারা অপেক্ষায় আছে, নবীজি বলেছে লোক আসবে, আসছে না কেন? তো তারা নিজেরাই তাদের যাকাতকে হিসাব করে সমস্ত যাকাত একসাথে করে তারা নিজেরা বের হয়েছে যে আমরাই রাসূলের কাছে গিয়ে যাকাতটা দিয়ে আসি। আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়েছেন। চিন্তা করেন, যখন নবীজি আসল তথ্য পেলেন যে এই লোকটা আসলে তিনি আমার কাছে ঈমান নিয়ে আসলেও মূলত তিনি ঈমানদার ছিলেন না, এই যে দুই গ্রুপের ভিতরে মারামারি গ্যাঞ্জাম বাঁধিয়ে দেওয়ার জন্য তার যে প্রচেষ্টা ছিল, যখন শুনতে পেলেন যে তারা যাকাতটা নিয়ে আসতেছে, আল্লাহর এই বান্দা এই সাহাবী তখন ইসলাম ত্যাগ করে বের হয়ে চলে গেল। ইসলাম ধর্ম তার আর পছন্দ হলো না, এমনকি রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, যেখানে রসুল যাবে সেখানেই নবীজিকে ডিস্টার্ব করতে হবে। আল্লাহ পাক বললেন যারা তোমাদের ভিতরে দিনের ছিল অথচ দিন থেকে বের হয়ে চলে গেল, এরা হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে, কোনো আমলনামা কোনো নেকি থাকবে না, তাদের আমলনামা একবারে সাদা থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। 2 নম্বরে ওই ব্যক্তির আমলনামায় কোন নেকি থাকবে না। আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি ফাবাশশিরহুম بالقسط من الناس فبشرهم بعذاب عليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين الله أكبر قرآن الكريم 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাত আলে ইমরান
আয়াত নম্বর 21 এবং 22। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে যারা মানে না, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর নবীদেরকে বিনা কারণে হত্যা করে। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবীজি কোরআনুল কারীমের দাওয়াত যখন দিতে যাচ্ছেন, একের পর এক যখন দাওয়াত দিচ্ছেন, আমার প্রিয় বড় ভাইজান দেখে এসেছেন দারুন নদওয়া, আবু জেহেলের সংসদ ভবন এখনো আছে না নাই? এখনো আছে। আপনারা ওই যে মসজিদে আয়েশা বলে না, মসজিদে আয়েশার থেকে আসার সময় যে গেট দিয়ে ঢুকেন, ঢোকার পরে অনেকগুলো গেট, 51 নম্বর গেট যেটা, ওই গেট দিয়ে ঢোকার পরে বাম হাতে দেখবেন লেখা আছে আরবিতে দারুন নদওয়া। এটা কি চমৎকার সুন্দর বাড়ি। তার আবু জেহেলের বাড়ির থেকে একটু বাম দিকে তাকালেই যে সকল কন্যা সন্তানগুলোকে জীবিত হত্যা করা হতো, তাদের সেই কবর, সেই কবরস্থান আবু জেহেলের বাড়ির একটু ব্যাক করলে পিছনে তাকালেই দেখা যায়। তো এই যে নবীদেরকে বিনা কারণে হত্যা করে, নাজিল হওয়ার আরেকটা কারণ আছে। আল্লাহর হাবিবকে এই দারুন নদওয়ার সংসদ ভবনের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, নবীজিকে আর দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যাবে না। সিদ্ধান্ত যখন ফাইনাল হয়ে গেল, এই সিদ্ধান্ত নেওয়ার সময় মিস্টার ইবলিস মানুষের রূপ ধরে, সুন্দর একটা জুব্বা পরে, মাথায় পাগড়ি নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে মানুষের চেহারা ধরে একবারে দারুন নদওয়ার সংসদ ভবনের সামনে এসে আবু জেহেলের সামনে দাঁড়িয়েছে। আবু জেহেল প্রশ্ন করছে, মান আংতা, হু আর ইউ, কে আপনি? আপনাকে তো চিনলাম না। তো নতুন নতুন মনে হচ্ছে এলাকায়। বলছে, আনা নাজদুন শাইখুন কাদিরুন জিদ্দান, আমি নজদের খুব বড় একজন শায়েখ। ও তাই নাকি? লিমা জিদ্দা, কেন এসেছেন একটু আমাকে বলেন। বলছে, আপনারা যে কাজের জন্য এখানে বইছেন, আমি ওই কাজের বড় পাজি, আমারে নিয়ে যান, ভালো পরামর্শ আমি দিতে পারবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। পরিচয় দেন নাই। আল্লাহর হাবিবকে মারার জন্য সিদ্ধান্ত হচ্ছে। আর এই দারুন নদওয়ার সংসদ ভবনে 51 নম্বর গেটের সামনে জিবরাইল এসে গেলেন। আসার পরে সেখান দিয়ে আল্লাহর রসুলের ঘরে আসলেন, এসে আয়াত নাজিল করলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সূরাতুল আনফাল, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, 9 নম্বর পারা, আয়াতে কারিমা 30। এই আয়াতখানা আবু জেহেলের বাড়ির সামনে দারুন নদওয়ার সামনে নাজিল হলো। তারা সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে গ্রেফতার করো, দেশ থেকে বের করে দাও। আর সিদ্ধান্ত, সর্বশেষ ফাইনাল সিদ্ধান্ত, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। তখন মিস্টার আবু জেহেল বলল, ঠিক আছে, তারে বিদায় করে দেওয়ার জন্য আমি একটা বুদ্ধি দিয়ে যাই। কি বুদ্ধি? কই যতগুলো গোত্র আছে সব গোত্র থেকে 2 জন করে লোক নেবেন, যুবক নেবেন। কয়জন করে? 2 জন করে। তাহলে মারার পরে তারা তো একটা গোত্র, তারা একটা গোত্র কি এতগুলো গোত্রের বিরুদ্ধে লড়তে পারবে? পারবে না। কি সুন্দর বুদ্ধি দিয়েছে, তাই না? দারুণ বুদ্ধি শয়তান দিয়েছে। আবু জেহেল কয়, ঠিক তাই তো। এই যে আল্লাহর নবীকে কারণ ছাড়া মারার চিন্তা ভাবনা হলো, তখন আল্লাহর হাবিবকে বলা হলো, হাবিব, নবীজি এটা শোনার পরে একটু কষ্ট পাইলেন। এই আয়াত নাজিল করে জানানো হলো, নবী আপনার আগে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, কারণ ছাড়া কত নবীকে তারা হত্যা করেছে কল্পনা করা যায় না। শুধু তাই না, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর তোমাদের মধ্যে যারা দ্বীনের দায়ী, সঠিক কথা বলে, ন্যায় কথা বলে, ন্যায়ের কথা বলে, অন্যায়ের বিপক্ষে বলে, এমন মানুষ যারা থাকবে এবং দ্বীনের দায়ীদেরকে যারা হত্যা করবে কোনো কারণ ছাড়া, আল্লাহ পাক বলছে, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই মানুষগুলো দ্বীনের দায়ীদেরকে আর নবীদেরকে যারা কারণ ছাড়া মেরেছে, হাসরের ময়দানে এদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা করে দিবে। ঠিক কি না? কিছুই থাকবে না। উনি মানুষ মারার পরে
কাবা ঘরে গিয়ে যতই 7 পাক দিয়ে তাওয়াফ করুক, তাওয়াফ শেষ করে বাবু ইসমাইল গেট দিয়ে ঢুকতে হয়। সাফা এবং মারওয়ায় 7 পাক দৌড়ানোর জন্য কষ্ট আছে না? সুবহানাল্লাহ, কষ্ট আছে। 7 পাক দৌড়ানোর পরে সাফা এবং মারওয়ায় গিয়ে সেখান থেকে আপনার আবার 7 পাক হাঁটাহাঁটি করতে হয়, কষ্ট আছে। এদিকে মানুষ মারার হুকুম দিয়েছেন, ছলে বলে কৌশলে মানুষ মারার হুকুম দিয়ে এদিকে তাহাজ্জুদ পড়তেছেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনার এই তাহাজ্জুদ, আপনার এই দান সদকা, আপনার এই মডেল মসজিদ করে দেওয়া, হাসরের ময়দান দেখবেন সব কিচ্ছু নাই, আমলনামা ফাঁকা হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? কিচ্ছু থাকবে না। আর এখন অনেকে এই একই পন্থা অবলম্বন করতেছে, কথা বলেন ঠিক কিনা? একই পন্থা, সেম পন্থা অবলম্বন করতেছেন। কে মারা গেল না গেল তাদের যায় আসে না, তাদের কলিজায় কোনো আঘাত লাগে না, কষ্ট লাগে না। আল্লাহ নবীজির কাছে হযরত আবু উবাইদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, একটু জবাব দেবেন? বলে, হ্যাঁ বলো, কি জানতে চাও বলো। আবু উবাইদা বললেন, ওগো নবীজি, বলেন তো দেখি কিয়ামতের ময়দানে কোন মানুষকে বেশি শাস্তি দেওয়া হবে? সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কোন মানুষকে? আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হবে যে কোনো মানুষকে বিনা কারণে হত্যা করে, কোনো কারণ ছাড়া হত্যা করে। ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। তার মাথা নিচেই পাও উপরে দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। হাসরের ময়দানে যে যাকে হত্যা করেছে, অর্ডার দিয়ে হোক সরাসরি হোক, হাসরের ময়দানে যে যাকে মেরেছে তার কাটা মাথা নিয়ে যিনি মেরেছেন তিনি মাথা হাতে করে আল্লাহর সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে থাকবেন আল্লাহর সামনে। একটু চিন্তা করেন, হাসরের ময়দানে যে যাকে মেরেছে তার মাথা সাথে করে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, সেই মাজলুম ব্যক্তিকেও দাঁড় করাবেন। মাজলুম ব্যক্তি বলবে, আল্লাহ আমার কি অপরাধ ছিল? আমি না ইসলামী দল করতাম, এই তো আমার অপরাধ। আমার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, হয়তো গায়ে জুব্বা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কেউ আমার মিথ্যা মামলা দিয়া আমার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আমি এর বিচার চাই। ওই লোকটা যিনি হত্যা করেছে তিনি বলবে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, আমার আয়ত্তের ভিতরে নাই। যাকে হত্যা করেছ সে যদি মাফ করে দেয় তাইলে বেঁচে গেলা, আর সে যদি মাফ না করে বাঁচার কোনো রাস্তা ঠিকানে থাকবে না। যে মানুষটাকে আপনি মেরে ফেললেন পাথর দিয়ে, যেই কাজগুলো চলতো জাহিলির যুগে, ঠিক না? জাহিলি যুগে যেই কাজগুলো চলতো সেই কাজগুলো এখন বর্তমান বাংলাদেশ, আরব দেশের যে জাহিলিয়াত চলতো সেই জাহিলিয়াতকেও বাংলাদেশের মানুষরা হার মানে কি বলবো তার থেকেও বেশি কিছু করতেছে, ঠিক কিনা? তারা হার মানায় ফেলছে তাদেরকে। একটা মায়ের সন্তানকে এভাবে পাথর মারলেন, বুকের উপরে মাথায় মারলেন, তাদের মাসুম যে বাচ্চাগুলো, কি সুন্দর চমৎকার কথা, যেই ভাইকে মারা হলো এইভাবে। এটা যদি আপনার কাউকে মারা হতো, বলেন না কেমন হতো? যদি আপনাদের কাউকে মারা হতো তখন কেমন লাগতো? এভাবে মানুষ কেমনে পারে মানুষ মারতে? তার মনে কোনো মায়া দয়া নাই, কোনো মহব্বত মনের ভিতরে নাই। এই মাসুম বাচ্চাগুলো এবং তার স্ত্রীগুলো আল্লাহ কিয়ামতে বলবে, ওদের কাছে দেখো মাপ পাও কিনা। স্ত্রী আসবে, স্ত্রী এসে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার স্বামী মারা যাওয়ার পর আমার মাসুম বাচ্চা নিয়ে ঈদ আসতো যখন, এটা ওখানে না দুনিয়ার কথা বলছে, ঈদ আসলে পারে একজন বিধবা স্ত্রী, একজন বিধবা মা, পাশের বাড়ি কত সুন্দর কাপড় চোপড় কেনা হয়, কত আনন্দ ফুর্তি, ওইটা দেখে বাচ্চাগুলো মার কাছে এসে কাঁদে যে মা ওরা কত সুন্দর কাপড় চোপড় পরে, আমারও তো মনে চাই, কিন্তু দিতে পারে নাই। বিধবা মানুষ কি করবে? লজ্জায় কারো কাছে হাতও পাততে পারে নাই। হাসরে এই মাথা নিয়ে আল্লাহর কাছে তওবা করেও কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব বললেন, আবু উবাইদা শোনো, এই আয়াত নাজিল হয়েছে মূলত বানী ইসরাইল কওমকে কেন্দ্র করে। ওরা নবীদেরকে হত্যা করত সকালবেলা, হত্যা করার পরে যারা বাধা দিত তাদেরকে বিকেলে হত্যা করত। একটা হাদিসের মধ্যে আসছে 170 জনকে মারার পরে বিকেল বেলা এসে তারা বাজারে হাট বসাইছে।
কেনা বেচা হচ্ছে, কোনো মায়াই নাই, কোনো মহব্বতও নাই। ঠিক আমার মনে হয় ওই বানি ইসরায়েল কওমের কিছু লোকের অন্তরে, বাংলাদেশের কিছু লোকের অন্তরে এরকম মনে হয়। কথা কন দেখে মারে মনে মহব্বত লাগে না, মায়া লাগে না, মহব্বত লাগে না। ভাইয়েরা আমার, এই মানুষগুলোর কোনো আমল নামা কিয়ামতে থাকবে না, ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আরেকটি আয়াতে কারিমার ভিতরে, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون الله أكبر। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আরাফ আয়াত নম্বর 147, ওয়াল্লাযিনা এবং যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে বি আয়াতিনা আমার আয়াতকে মানে না, মিথ্যা মনে করে, ওয়া লিকাইল আখিরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একটুখানি জবাব দিবেন কলিজার টুকরা ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে কি হবে না বলেন তো দেখি? দাঁড়াতে হবে। হাত নামান। দাঁড়ানোর পরে আপনি যা যা করেছেন আল্লাহ যদি মাফ করেও দেন আপনাকে, যদি আল্লাহ আপনারে ক্ষমা করেও দেন, কিন্তু আপনি যা যা করেছেন তা আপনাকে দেখাবে ভিডিও আকারে, বলবে দেখো মাওলানা বিধান সাহেব এই আমলনামা দেখো, তুমি এইটা করছিলা। মাওলানা মুতাসিম বিল্লাহ, আলগাজ বকুল ভুঁইয়া, আলগাজ ডক্টর আবুল হোসেন খান সাহেব, মনে করেন সাপোজ কিছু নাম বললাম, এরকম নাম ধরে বলবে গোলাম রে আমার বান্দারে এটা কি বলো দেখি, এটা করছিল কিনা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস যদি অন্তরে থাকে, ওই লোকের দ্বারা গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা? ওই লোকের দ্বারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই লোকের দ্বারা চাঁদাবাজি করা সম্ভব না, ঠিক কিনা? ভাইয়েরা আবার, মনের ভিতরে কোনো ভয় নাই, আপনার নামে যে চান্দু মিয়া লেখা হয়ে গেছে অলরেডি, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। এই অবস্থায় আপনি কেমনে দাঁড়াবেন? আল্লাহ যদি দেখায় গাড়ি থামায়া তুমি এই কাজগুলো তুমি করছিলাম, এই অন্যায়গুলো তুমি করছিলা, পাপগুলো তুমি করছিলা। ভাইয়েরা আমার, ষষ্ঠ চক্করে তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্করে এসে একটা দোয়া আছে। এই দোয়াটা অর্থ হলো এটা, রব্বুল আলামিন তোমার এবং আমার মাঝখানে কিছু হক আছে, ফিমা বাইনি ওয়া বাইনিক, আল্লাহ আমার মাঝখানে এবং আপনার মাঝখানে কিছু হক আছে, কিছু দাবি আছে। আমার দাবিগুলো আপনি আমার সব দিয়ে দিচ্ছেন, আমার সুন্দর চেহারা দিয়েছেন, ভালো ব্যবসা বাণিজ্য দিয়েছেন, রব্বুল আলামিন কোনো কিছুই বাদ রাখেন নাই, আমার সুখে চলার জন্য যা দরকার সব দিয়েছেন। কিন্তু আপনার কিছু হক আছে আমার কাছে, আমি তো সেই হক আমি পালন করতে পারি নাই। আল্লাহ আমার একটা পথ মাত্র পথ খোলা আছে, তুমি আমারে মাফ করে দাও, এছাড়া আমার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আল্লাহ আমার আর কোনো রাস্তা নাই, তোমার যে হকগুলো ছিল আদায় করার, কিন্তু করতে গিয়ে কত মানুষকে ধোঁকা দিয়ে দিলাম, কত মানুষকে বোকা বানালাম, কত মানুষের জীবনের অর্থ করিগুলো আমি আমার মতো করে কৌশলে আমার কায়দায় আমি করে নিলাম। কিয়ামতের ময়দানে কি একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবীজি বলেন, আমার একজন সাহাবী লড়াই করতেছিলেন, জিহাদ করতেছিলেন খুব আকারে। কিছু সাহাবী এসে আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবারের যুদ্ধে দেখলাম একজন আল্লাহর বান্দা অমকের ছেলে, তার ব্যাপারে তারা সাক্ষী দিচ্ছে। ফাকালু ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন হাত্তা মাররু আলা রাজুলিন, ওই সাহাবীর ব্যাপারে সাক্ষী দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ উনি যেভাবে প্রাণপণে লড়াই করতেছে হুজুর, আমার বোন বলে তিনি শহীদ হয়ে গেছে, তিনি আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহর হাবিব বললেন, কাল্লা, কখনো না, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি, ফি বুরদাতিন গল্লাহা। সাহাবারা সবার চিন্তা হলো উনি যেভাবে লড়াই করতেছেন উনি শহীদ হবেন এবং শহীদের মর্যাদা পাবেন। নবীজি বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। আহা, সাহাবারা কয় বুঝতে পারলাম না হুজুর আপনি কি বললেন।
উনি যেভাবে লড়াই করতে চেয়ে নিশ্চিত জান্নাতি হওয়ার কথা, আপনি তো বলেছেন আল্লাহর মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে আপনি বলেছেন যারা শহীদ হয় তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। নবী আপনি বলেছেন, আল্লাহ জানিয়েছেন যারা আমার রাস্তায় জীবন দেয় তারা মৃত না, তারা জীবিত। সুবহানাল্লাহ। আমরা টের পাই না। সাহাবারা খোঁজ নিতে লাগলেন যে ওনার ব্যাপারে নবীজি এত বড় কথা বলল, উনি জাহান্নামী। খোঁজ নিতে নিতে সংবাদ পাইলেন ফি বুরদাতিন গল্লাহা, তার কাছে গনিমতের কিছু মাল ছিল, যুদ্ধ করে যে মালগুলো বিজয় হয় সেই মালগুলো তার কাছে ছিল। তিনি সেখান থেকে একটা চাদর চুরি করেছিলেন। কথা কি বোঝা গেল? কয়টা চাদর? আর আমার আপনার জীবনে যারা মন্ত্রী হাজার হাজার কোটি টাকা মারিয়ে নিয়ে গেছে, কত চাদরের দাম হবে হিসাব করে তো দেখি। আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে আমার কিছু উম্মত কাদের উপরে উট নিয়ে আসবে, মানে ধরা খাই গেছে, চুরি করছিল যে উট, ওই উট কাঁধে থাকবে, উট চিৎকার করবে, নবীজির কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমার একটু মাফের ব্যবস্থা করেন। নবীজি বললেন ক্বালা লা আমলিকু লাকা শাইয়ান, আমি কিছু করতে পারবো না, থাকো 50,000 বছর এই উট নিয়ে থাকো। তাইলে এবার কিটা কি করেছেন একটু চিন্তা ভাবনা করেন, একটু কার কাছে কোন হিসাব পাতি আছে সেটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা। 1 বিঘত জমি যদি কেউ নিয়ে থাকে, কতটুকু? 1 বিঘত মানে 1 বট। عن سعيد بن زيد رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرض। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, কেউ যদি জোর করে 1 বট জমি যদি কেউ ভক্ষণ করে, হাসরের ময়দানে 7 তবক জমিন আর আসমান আল্লাহ পাক তার গলার ভিতরে পরিয়ে দেবে। 7 তবক জমিন গলায় পরিয়ে দিয়ে বলবে কম পড়ছিল না, নাও। এটা নিয়ে টানা 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। খুব সাবধান, যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এজন্য ওয়ালিকাইল আখিরাতি, যারা আল্লাহর সামনে দাঁড়াবেন, দাঁড়ানোর জন্য কি কি প্রস্তুতি দরকার, যদি আপনার প্রস্তুতি না থাকে হাসরের ময়দানে আমলনামা আল্লাহ সব ফাঁকা করে দিবে, কিচ্ছু থাকবে না, একবারে জিরো হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানাচ্ছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা 24 নম্বর পারা সূরা আজ-জুমার আয়াত নম্বর 65 আল্লাহ পাক বলেন লাইন, যদি আশরাকতা, নবী আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলটাকেও আমি আল্লাহ বাতিল করে দিব, আমলনামা সাদা করে দিব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এইবার বলেন তো দেখি, যখন বাংলাদেশে পূজা আসে, পূজার সময়, হিন্দুদের পূজার সময় আমাদের মুসলমান ভাইয়েরা তারা শুভেচ্ছা দেয় আর বলে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? ওদের কয়টা ভোট পাওয়ার আসে, কে ভাই কি দরকার কন্ট্রো ভাই। আচ্ছা, আমাদের যখন কুরবানি হয়, মনে করেন যে আমার সর্দার বদন বড় ভাইয়ের কুরবানি হচ্ছে, এই এলাকার যিনি হিন্দু আছে তারা যদি 1 লক্ষ টাকা দিয়ে বলেন যে ভাই আমরা কুরবানি গরু জবাই করতেছি, তুমি একটু আইসো, আসে দাঁড়ায় থাকবা, আমরা একটা সেলফি নেব, আর কিছুই না। কোন হিন্দু আজ পর্যন্ত বলেন তো আমাদের এই গরু জবাই করার সময় আসে, আমাদের কোরবানি দিয়ে আসে, আমাদের মসজিদে আসে না। কোরবানির সময় তো বলেন না যে হিন্দু ভাইয়েরা ধর্ম যার যার, উৎসব সবার আসেন, আমরা মিলেমিশে গরুর গোশত খাই। তবে ভারতের একজন পণ্ডিত, উনি হিন্দু, গরুর গোশত খায়, ঠিক কিছু সাংবাদিক তারে জিজ্ঞাসা করছে যে আপনি গরুর গোশত খান, ঘটনা কি? তাই উনি সাংবাদিকদের জিজ্ঞাসা করছে যে তোমার ঠাকুর যারা আছে, ঠাকুরদের জিজ্ঞাসা করো যে গরুর গোশত খাওয়া যাবে না, কোন জায়গা আছে, যদি দেখাতে পারে তাহলে আর খাবো না।
মাশাআল্লাহ ওরা দেখাতে পারেনি, আলহামদুলিল্লাহ চেষ্টা করছে, দেখাতে পারেনি, বরঞ্চ উনি পাল্টা জবাব দিচ্ছেন, গরুর গোশত খাওয়া যাবে না, ঠিকই গরু তুমি লালন পালন করে বর্ডার পার করে দাও, ফাজলামি করো। দারুণ জবাব দিয়েছে, ঠিক কিনা? গরুর গোশত জবাই করা যাবে না, তাইলে তোমরা কেন সেই গরু লালন পালন করে বর্ডার পার করে বাংলাদেশিদের কাছে দিয়ে দাও? আর এই দেখে জবাই করলে পারে বড্ড অসুবিধা হয়ে যায়, বড্ড সমস্যা হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব কাল্লা ডেকে বলছে, নবী, মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে দিনের বেলা তাওয়াফ করে পুরুষ মানুষগুলো, আর রাতের বেলা নারী এবং পুরুষ গায়ে কোনো পোশাক রাখে না। তারা মনে করে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করলে নেকি বেশি হবে, আর আমরা যেই কাপড় পরে তাওয়াফ করি এই কাপড় তো হারাম টাকার কিনা। ওনারা বলতো আর কি, হারাম টাকার কিনা, যদি সোয়াব এইটাই যদি থাকে তাহলে সোয়াব এখানে লাগলে তো ও সোয়াব পাবো না আমরা, নাউজুবিল্লাহ। তাই কাপড় সম্পূর্ণ খুলেই তাওয়াফ করত এবং লাত মানাতের কাছে তারা চাইতো। আল্লাহর হাবিব কেবল হাবিব, যদি আপনিও যদি চান, আপনিও যদি এই কাজে জড়িত হয়ে থান, তাইলে পারে আপনারও কিন্তু আমলনামা নষ্ট হয়ে যাবে। শিরিক করলে 3টা ক্ষতি। কয়টা? 1 নম্বর ক্ষতি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শিরিক করলে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য কোন গুনাহ থাকলে আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর ক্ষতি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবে। জান্নাতে জায়গা থাকবে না, জান্নাতে তার জন্য কোনো বরাদ্দ জায়গা থাকবে না। আর 3 নম্বর ক্ষতি, আমলনামায় তার কিছুই থাকবে না আমলনামায়। আমাদের সমাজে এরকম কিছু কথা চালু আছে, কিছু কথার মাধ্যমে, ওই যে ধর্ম যার যার উৎসব সবার, এরকম আরো অনেক কথা আমাদের সমাজে আছে। আমি মাঝে মাঝে বলি, আমি বরিশালে একবার মাহফিলে গিয়েছিলাম, সেনাবাহিনীর চাকরি করে একজন ভাই, আমিরুল ইসলাম নাম। উনি নৌকা পার হচ্ছিলেন, নৌকা পার হওয়ার সময়টা ছিল কালবৈশাখী ঝড়ের সময়, প্রচন্ড ঝড় উঠে গেছে। তো সবাই কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি বাঁচাও, এরকম অনেক কথা। তো নৌকার ভিতরে একটা হিন্দু দাদা ছিলেন, উনিও পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। তা আমিরুল ভাই জিজ্ঞাসা করছে, ভাই ঘটনা কি? আপনি না এখন বলবেন রাম 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 বাঁচাও। দাদা বলতেছে যে, আমিরুল ভাই, ঝড় যে কায়দা শুরু হয়েছে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবি না। সুবহানাল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আচ্ছা গেল, সবাই কাকুতি মিনতি করতেছে, আল্লাহ পাক তাদের কাকুতি মিনতি দেখে ঝড় থেমে গেছে। থেমে যাওয়ার পরে তারা বলতেছে, মাঝি যা ছিল গো, মাঝি যদি আজকে ভালো না হতো নিশ্চিত ডুবে মারা যেতাম। তাহলে কালেমা পড়া লাগলো কি জন্য? নাউজুবিল্লাহ জোরে বলে। এই কথা বললে পারে ইমান চলে যায়। গাড়িতে চলতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে হয় নাই, তখন আমরা বলে ফেলি, ইস ড্রাইভারের হাত খুব পাকা, বলে না? হাত পাকা না হলে আজকে নিশ্চিত মনে হয় আমরা মারা যেতাম। এ কথা বলা যাবে না, খবরদার, কোনোভাবেই বলবেন না। এরপরে আমরা অনেকেই বলি, উপরে আল্লাহ আর নিচেই আপনি, কয় না? উপরে আল্লাহ, নিচেই আল্লাহর পরে আপনার লাগাই দিছে। উপরে আল্লাহ আছে, বাদ বাকি না, নিচে আপনি আছেন, বাদ বাকি আল্লাহ দেখবেনি, বাদ বাকিকে সবই আল্লাহ দেখবি, কথা কয় না গায়ে। আমরা এই কথাটা বলতে পারি না, কয় 30টা চালান, বাদ বাকি আল্লাহ দেখবি, বাদ বাকি না, বলবেন সব আল্লাহ দেখবে, ঠিক কিনা? এই কথা আসে না ভাইয়েরা আমার। আমাদের সমাজের ভিতরে এরপরে একটা সময় রেওয়াজ ছিল, বিসমিল্লাহর পরিবর্তে যেন কি লিখত, 700, এই দেখেন সবার মনে আছে, 786 মানে আমরা মনে করি 786 মানে বিসমিল্লাহ। অনেকের ধারণা নো, বিসমিল্লাহ 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 কখনো 786 দিয়ে বিসমিল্লাহ হতে পারে? এই 786 দিয়ে
বিসমিল্লাহ পর্যন্ত যাইতে বুঝাইতে 5 মিনিট টাইম লাগে, ও সাঁতার চাইতে বিসমিল্লাহ বলতে অসুবিধা কি? তোর এত লাইন বোঝানোর কি দরকার, ঠিক কিনা? ও বাদ আগে ছিল, আলহামদুলিল্লাহ। এখন এটা আর দেখা যায় না। অনেকে দেখবেন হাতের ভিতরে কিরকম যেন সুতা বাঁধে, দেখছেন না? হ্যাঁ, লাল সুতা বাঁধে। আহা, লাল সুতা বাঁধে। মাইন্ড করবেন না, এক দরবারের একজন ভাই, উনি হাতের ভিতরে ওই দরবারের একটা রাখছে, রাবার দিছে, এটাকে বালা বলে। তো আমি ওনারে জিজ্ঞাসা করছি, ভাই এটার ফায়দা কি? তো উনি বললেন, এইটা আমার কাছে থাকা পর্যন্ত আমার কোনো বালা মুসিবত হবে না। তা আমি বললাম, ভাই আজরাইল কি আসবে? এটা যদি থাকে আজরাইল কি আসতে পারবে? তখন হ্যাঁ, খালি আপনি বেশি কথা খান। বললাম, এই বিশ্বাসটা কোনোভাবেই করা যাবে না। এরপরে আল্লাহ ছাড়া কোরআনের কসম কয় যে মসজিদে ঢুকে কসম বলে না, এই যে কসমগুলো আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম করা যাবে না। সন্ধ্যার পরে লেনদেন করা যাবে না। সকালে দোকান খুলেছেন, প্রথম কাস্টমার, এখনো বেচা কেনা হয় নাই। প্রথম কাস্টমার আপনার ফকির, উনি কেনা বেচা করতে আসেন নাই, উনি আপনার কাছে হাত পাতার জন্য এসেছেন। আমাদের সমাজে সকালে যদি বউনি না হয় অথবা যদি বেচা কেনা না হয়, তারা বলে দিবে যে এখনো কি হয় নাই, বউনি হয় নাই। আর কি একটা ভাষা আছে এটার, বিসমিল্লাহ হয় নাই। আর একটা ভাষা আছে, এটা রংপুরে বলে, এটা কয় যে 60 হয় নাই। হ্যাঁ 60 হয় নাই এখন। তো ওই ফকিরকে বলছে যে ভাই এখনো তো 60 হয় নাই, বউনি হয় নাই। ফকির মনে মনে বলছে, আল্লাহ আমারও তো বউনি ছিল। কথা কয় না, আমারও তো বউনি ছিল, আল্লাহ আমার বউনি যদি না হয় তো সারাদিনই যেন বেচা কিনা না হয়। এই যে কথাটা ফকির আসছে, আপনি দিয়ে দেন ভাই। সকালে যদি আপনি দোকান খুলে কোনো ফকির দেখেন, বেচা কেনা হোক অথবা না হোক, কিছু 10 টাকা 5 টাকা যা পারেন দিয়ে দিবেন। দুজন ফেরেশতা সকালবেলা প্রথম আসমানে এসে, একজন দোয়া করে, একজন বদদোয়া করে। একজন দোয়া করে যে আল্লাহ যে দেয় তুমি তাকে মুঠ ভরে তুমি দাও, সুবহানাল্লাহ। আর যে দেয় না আটকায় রাখে, আল্লাহ তুমি যেটা দোয়ার নিয়ত করেছিলে ওটা তুমি প্যাকেট করে দাও, দেওয়ার দরকার নাই। তাহলে এই কথাগুলো কি বলা যাবে? এই কথাগুলো কিন্তু বলা যাবে না। অনেক সময় দেখা যায় ট্রাকের সামনে অথবা পিছনে জুতা ঝুলাই দেয়, স্যান্ডেল ঝুলাই দেয়, দেখছেন আপনারা? এটা মানে কি জানেন? কয় এটার মানে হলে এটা জুতা থাকলে এই অ্যাক্সিডেন্ট হবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। কি ধারণা নিয়ে ড্রাইভাররা চলাফেরা করে। একবার বাস থেকে আপনার বরিশাল থেকে যাচ্ছিলাম হচ্ছে কুষ্টিয়া, ফরিদপুরের মাঝখানে রাস্তার পাশে একটা মাজার আছে। তো মাজারের কাছে এসে ড্রাইভার গাড়ি স্লো করে দেখি 2 হাত এইভাবে করে বারবার চুমু খাচ্ছে এবং কয়েকটা টাকা খাদেমের কাছে দিল। আমি বললাম, ভাই এটা কি করলেন? কয় যে হুজুর ওখানে জিন্দা ওলি শুয়ে আছে। তাহলে আপনি কি করে জানলেন? আল্লাহ আপনি তো সেই চোখ দেয় নেই, আপনি মাথা নত করলেন কেন? মাথা নত হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে মাথা নত হবে। আপনি কি চাইলেন তার কাছে? জিন্দা ওলি আছে, হে বিপদে আছে না আরামে আছে, কি করে জানবেন? কথা হয় না, আপনি জানবেন কি করে? এই যে কথাগুলো আমাদের সমাজের ভিতরে আরো অনেক এরকম কাজ একের পর এক চলে। অনেক লোক আছে ভোটে জিতবো কি জিতবো না মাজারে যায়, এরপরে টিয়া পাখি দিয়ে, এরপরে গণক দিয়ে হাত দেখায়, ঠিক না? গণক দিয়ে হাত দেখায়। এরপরে অনেকে আংটি বিক্রি করে, আংটি মানে ওই যে আপনার পাথর বিক্রি করে, বলে এটা আকিক পাথর, এই পাথর যার কাছে থাকবে সে ধনী হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি খুলনা স্টেশনে এক মাহফিলে গিয়ে দেখি এক লোক খুব বলতেছে, এই পাথর যার কাছে থাকবে সে বিশাল ধনী হয়ে যাবে। আমি তাকে গিয়ে বললাম, ভাই চাচা তাহলে আপনি কয় বছর বসে আছেন? কথা কয় না, ধনী হয়ে যাবে তা আপনার রাস্তায় কেন? কয় যে বাবু কথা কয় না, আমার ব্যবসা ডিস্টার্ব হয়ে যাবেন, তাড়াতাড়ি সরো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে সমাজের ভিতরে এইগুলো একের পর এক আমাদের সমাজে এইগুলো চলে, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক এবার বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা
26 নম্বর পারা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলে যালিকা বিআন্নাহুম, এটা এ কারণে যে কারিহু সে অপছন্দ করে মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি আমার নাজিল করা বিষয়গুলো অনেকে অপছন্দ করে। যারা আমার কোরআনের বিধানগুলো অপছন্দ করবে ফা আহবাতা আমালহুম, তাদের আমলকে আমি আল্লাহ বাতিল করে দিব। এবার একটু ভাবেন, আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, ইউনিয়ন ভবন চলুক, সচিবালয় চলুক, রাষ্ট্রীয় ভবন চলুক, আমরা চাই কি চাই না? অনেকেই, কথা বোঝা যাচ্ছে তো, অনেকেই যদি না চায় তাইলে আমল নামার খবর এবার বুঝে নেন। আপনি জেনে বুঝে কেন এমন একটা দলে পা জড়াবেন যারা আল্লাহর কোরআন চাই না, আল্লাহর বিধান চাই না? আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, বিচার ব্যবস্থা চলুক, এটা আপনি চাচ্ছেন না, বরং তো না চেতে পেয়ে আপনি আরো খুশি, ঠিক না? মনে মনে মহা খুশি যে আমি এমন একটা দল করি, আমার দলে মাশাআল্লাহ হেডাম থাকলেই হয়। এই দেখ বাটপাত দেখলাম 18 বছর না 16 বছর দাড়ি ছিল, এখন দাড়ি মারি কাইটে খুব স্লোগান দিচ্ছে, কথা কয় না কে? কি নাম ধরো? নয়ন বলছে কি যেন বলছে যে বাংলার রাজাকার এই মুহূর্তে দেশ ছাড়। আসি এই কথাগুলো 17 বছর ধরে একদল বলতো না, কথা কয় না কে? বলতো কি না? এই যে পলক কয় যে ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, মনে আছে পলকের কথা আপনাদের? আহা, নাটোরের কি যশ, কি খ্যাতিটা! গতকালকে যখন তাকে আদালতে নিচ্ছিলেন, ওই যে ভ্যানের যে বাসের ভিতর নেয়, তো তারে জিজ্ঞাসা করছে যে কেমন আছেন, বলতেই কেঁদে ফেলেছে। বলছে কান্না করেন না, আরো বেশি কান্না। ছোট্ট একটা ঘরের ভিতরে নাই কোনো মোবাইল, খাবার দাবারের ঠিক নাই, অথচ কি ছিল না তার, কি ছিল না তার। আর আপনি এখনই বলতেছেন বাংলার রাজাকার এই মুহূর্তে দেশ ছাড়। এই কথাগুলো একটু হিসাব করে বলার দরকার, ঠিক কিনা? যারা বলতো তারা তোমাদের থেকে পাওয়ার কম ছিল না, ঠিক কিনা? যারা দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলেছে তারা তোমাদের চাইতে পুলিশের শক্তি, র্যাবের শক্তি, আর্মির শক্তি কম ছিল না। তোমার কি আছে বা আপনার কি আছে? আপনি এখনই এত বড় কথা বলেন। আর যারা হুচুকি বাঙালি হয়ে এদেরকে সাপোর্ট করবে, সমর্থন দিবে, কিয়ামতে দেখবেন ওদের আমল নামায়ও কিছু নাই, কিচ্ছু থাকবে না। সো বি কেয়ারফুল, খুব সাবধান থাকবেন। আপনার একটা আমানত, এই আঙ্গুলি সাপ একটা আমানত। এই আমানতটা কোথায় যাচ্ছে? আমি যার কাছে দিচ্ছি, যার দিকে দিচ্ছি, সে কি নামাজ পড়ে? সে কি নামাজ চাই? সে যদি ক্ষমতায় আসে নামাজ পার্লামেন্টে যাবে, কোরআন পার্লামেন্টে যাবে, সে চাই কি চাই না? যদি না চাই, এই আমানত তাকে দিতে আমরা রাজি নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোর খুব ভালোই হইল, হ্যাঁ, খুব ভালো জোর হইল। জাগা মতো যায়, জাগা মতো যায়, যেন ইনশাল্লাহ ঠিক থাকে। বন্ধুগণ আমার, আল্লাহর বিধান যারা চাবে না, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরাতুল মায়েদা, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, আয়াত নম্বর সূরা মায়েদার 44, 45, 47। কষ্ট হচ্ছে না ভাই? কষ্ট হচ্ছে কি? এই 4টি আয়াতে কারিমা, 3টা আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলছে আমার নাজিল করা বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, মেনে নেবে না, ওরা যতই নামাজ কালাম পড়ুক ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। এই বক্তব্য খতিব সাহেবের না, আল্লাহর। কিন্তু রাগ ওঠে খতিবের উপরে, কথা কয় না? বক্তব্য হইল আল্লাহর, আর গরম ছুটায় কার উপরে? খতিবের উপরে গরম ছুটায় যে এই খতিব রাজনীতি করতে। এগুলো রাজনীতি না ভাই। আপনি যেন জাহান্নামে না যান, জাহান্নামী না হন, এজন্য আপনাকে সতর্ক করতেছি। আল্লাহ বলছেন যারা আমার বিধান করা, আমার নাজিল করা বিধানকে, একটা বিধানকেও যদি অপছন্দ করে, সে কিয়ামতে দেখবে কিচ্ছু নাই। আল্লাহর কাছে বলবে আল্লাহ এই খতিব সাহেবের পিছনে কত দূরত্বে এসে নামাজ পড়তাম, আল্লাহ সে নামাজ কোনে গেল? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সে নামাজ কোথায় গেল? খুব সাবধান থাকতে হবে। আরেকটা পয়েন্ট বাকি আছে,
আর এক প্রকার মানুষের আমলনামায় কিছু থাকবে না। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 49 নম্বর সূরা 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত আয়াতে কারিমা 2 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম, যারা হজে গিয়েছেন যখন বাবু সালাম গেট দিয়ে মদিনায় যাওয়ার পরে বাবু সালাম গেট দিয়ে ঢোকার পরে আল্লাহর নবীকে যখন সালাম দেওয়া শুরু করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যখন সালাম দেন কাছাকাছি গিয়ে উপরের দিকে তাকায় দেখবেন এই আয়াতখানা সেখানে লেখা আছে, এই আয়াতখানা লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারগণ তোমাদের কণ্ঠের আওয়াজ যেন রাসূলের কণ্ঠের উপরে না যায়। কি সুন্দর করে লেখা আছে ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কণ্ঠের উপর যেন তোমার আওয়াজ না যায়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, তোমরা যেভাবে কথা বলো আওয়াজ দিয়ে কথা বলো এরকম আওয়াজ যেন রাসূলের সামনে না হয়, একে অপরে যেভাবে বলো। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো বনি তামিম গোত্র তারা ইমান এনেছে, তো তাদের একজন লিডার দরকার, নেতা দরকার। আপনারা দেখেছেন রাসূলের রওজার পিছনে একটা উঁচু জায়গা আছে না, এটাকে আহলে সুফফা বলা হয়। এখানে 70 জন মতো সাহাবী বসতে পারে, এখনো ওই রকমই। আর ওই আহলে সুফফার থেকে আরেকটু আগে আরেকটু জায়গা আছে, এখানে কাতিবু ওহী, রাসূলের কাছে ওহী নাজিল হওয়ার পরে একবারে রওজার পিছন সাইডটা, তারপরে আহলে সুফফা ঢুকলে ওটা দেখা যায়। সালাম দিচ্ছেন যেই পাইতে তার পিছনে কাতিব ওহী যারা ছিলেন ওহী লিখতেন, তারা ওখানে বসতেন। আহলে সুফফার এখানে বসা বনি তামিম গোত্রের কয়েকজন লোক এসে আল্লাহর নবীজির কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদেরকে একটা ইমাম নির্ধারণ করে দেন। তো হযরত আবু বকর বললেন তোমাদের ভিতরে কাকা বিন মাবাদ নামক যিনি আছে উনি আল্লাহওয়ালা পরহেজগার, ওনারে নেতা বানায় নেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আকরা বিন হাবেস নামে যিনি আছে উনি বেশি উপযুক্ত, উনি আমার মতে একটু রাগী, ওনার লাগবে। উনি বলছেন, আবু বকর বলেন ওমর আমি একটা প্রস্তাব দিয়েছি, তুমি আমার প্রস্তাবের উপরে তুমি কেন কথা উঠালা? হযরত ওমর তো একটু এমনি মিজাজ গরম, উনি আরো জোরে কথা বলছে, আমি একটা বলছি আপনি কেন বললেন? এই যে কথা বলতে গিয়ে আল্লাহর নবীর কণ্ঠের উপরে আওয়াজ চলে গেছে। জিবরাইল আসলেন এই আয়াত নিয়ে, যেই আয়াতখানা রাসূলকে যেখানে সালাম দেন, সালাম দেখানে যেই ছিদ্রটা আছে এর উপরেই এই আয়াতখানা লেখা আছে এখনো পর্যন্ত। ওখানে গেলে কেউ চেঁচামেচি করে না, ঠিক কিনা? এমনকি দোয়া পর্যন্ত ওখানে করতে পারবেন না। সালাম দিয়ে বের হয়ে বাইরে এসে তারপর দাঁড়িয়ে দোয়া করবেন। এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। তো জিবরাইল এসে বললেন হুজুর ওনাদের দুজনকে বলেন কথার আওয়াজ যদি বৃদ্ধি হয়ে যায় আমলনামা কিন্তু আল্লাহ 0 করে দেবে। সুবহানাল্লাহ, আমলনামা 0 হয়ে যাবে। বলেন তো দেখি নবী নাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেছে আলেমরা আমার ওয়ারিস। এই জামানায় যারা আলেমদের উপরে ইমামদের উপরে তাদের কণ্ঠ উঁচু করবে তাদের আমলনামাকে আল্লাহ ফাঁকা করে দিবে। শুরু হয়ে গেছে না? অলরেডি শুরু হয়ে গেছে। আওয়াজ দেখবেন কি আওয়াজ, কঠিন কঠিন আওয়াজ দিবে। আওয়াজ দিলেই সূরা হুজুরাত আয়াত নাম্বার 2 বাসায় গিয়ে এটা একটু মিলাই নেবেন। আল্লাহ কিয়ামতে যেন আমাদের কিয়ামতে যেন আমাদের আমলনামা ফাঁকা না হয়, আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমলনামা যখন ফাঁকা দেখবে তখন আরো 8 প্রকার মানুষ আফসোস করতে থাকবে। কয় প্রকার? 8 প্রকার মানুষ আফসোস করতে থাকবে একের পর এক। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় আমরা আগামী সপ্তাহে সেই 8 প্রকার মানুষ কারা কিয়ামতে আফসোস করতে থাকবে। এবং 13 প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবে না। কয় প্রকার? 13 প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবে না। 8 প্রকার মানুষ আফসোস করতে থাকবে। এর ভিতরে 1 প্রকার মানুষ নিজের হাত নিজে কামড়াবে। আহা আফসোস। খুব সাবধান থাকবেন, খুব সাবধান। আপনার কথার আওয়াজ যেন আলেমের কথার উপর না যায়, ইমামের কণ্ঠের উপর যেন না যায়।
আপনার পছন্দ হচ্ছে না, সেটা অন্যভাবে আপনি কারোর মাধ্যমে বলেন, কিন্তু সরাসরি এসে আঙ্গুল উঁচু করে আপনি বলবেন যে এই খতিব সাহেব, এই ইমাম